পৌষের হাড় কাঁপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন হয়েছে। হিম বাতাসের সঙ্গে ঝরছে কুয়াশা। ছিন্নমূল আর নিম্ন আয়ের মানুষের বেড়েছে দুর্ভোগ, ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী, নওগাঁয় এমআর রকি এবং ফেনী সদর হাসপাতালে আছেন আতিয়ার সজল। সরাসরি প্রথমে যাচ্ছি ইউসুফ আলীর কাছে। ইউসুফ, এই যে হিম বাতাস আর তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এখনো কিন্তু ফেরি চলাচল অনেকটা কুয়াশা কেটে গিয়েছে। তারপরে কিন্তু খুব সতর্ক নিয়ে ফেরি চলাচল শুরু করবে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। সকালটা 7টার দিকে তীব্র কুয়াশার কারণে কিন্তু ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। আবার কিন্তু কিছুটা পরিষ্কার হয়ে এসেছে এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তীব্র শীত আর কুয়াশায় ও হিমেল হাওয়ায় হাট ঘাট মাঠ সমস্ত জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের দেখা মিলে নাই। কয়েকদিন ধরে কিন্তু আসলে সারা দিনেও সূর্যের দেখা মিলছে না জেলা শহরটা আশপাশের জেলায়। তীব্র কুয়াশা ও শীতের ভিতরে ফেরি ও লঞ্চ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সারাদিন সূর্যের দেখা না মিলায় কৃষক থেকে শুরু করে মাঠে ঘাটে হাটে কোনো মানুষকে কিন্তু তেমনটা বের হতে দেখা যাচ্ছে না। এতে অর্থনীতির চাঞ্চল্য স্থবির হয়ে পড়ছে। খেটে খাওয়াটা মানুষগুলো কাজ হারিয়ে অর্ধ হারে দিন কাটাচ্ছেন। তীব্র শীত থাকলেও নিম্ন আয়ের মানুষগুলো শীত বস্ত্রের অভাবে কষ্ট করছেন। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডেও কিন্তু এটা দফায় দফায় ফেরি বন্ধ হচ্ছে, আবার চালু হচ্ছে। কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এটা সতর্ক নিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে, অর্থাৎ চরমভাবে ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে শীতের বিস্তারিত খবর নিয়ে কথা বলবেন এমআর রকি, নওগাঁ থেকে। ধন্যবাদ ইউসুফ। শীতের চিরচেনা সেই প্রকৃত রূপ এবং তার যে প্রকৃত দাপট এই মুহূর্তে এই জনপদের মানুষ অনুভব করছে, দেখছে। আসলে চলতি সপ্তাহ জুড়ে কিন্তু শীতের এই যে ধরন প্রকৃতি ক্রমান্বয়ে কিন্তু চেঞ্জ হচ্ছিল, পরিবর্তন হচ্ছিল এবং আমরা লক্ষ্য করেছি এই সপ্তাহে এসে একেবারে কিন্তু তীব্র থেকে আরো তীব্রতর পর্যায়ে কিন্তু এই মুহূর্তে ঠেকেছে। গতকালকে সারাদিন কিন্তু সূর্যের দেখা মেলেনি, ঘন কুয়াশায় পথঘাট ঢেকেছিল। আজকে ঠিক একই অবস্থা, কুয়াশার দাপট কিছুটা কম রয়েছে, কিন্তু হাড় কাঁপানো যে শীতের দাপট, হিমালয় থেকে ধেয়ে আসা যে কনকনে ঠান্ডা, এই ঠান্ডা কিন্তু এই জনপদের উপর দিয়ে এই মুহূর্তে বয়ে যাওয়ার কারণে বড় ধরনের একটা প্রভাব পড়েছে জনজীবন। আমরা সকালে এই কাজের সন্ধানে যারা বের হয়েছে দেখছি যে তারা কিন্তু কাজ করতে পারছে না এবং অনেকটাই বেকায়দা রয়েছে এবং এক ধরনের কিন্তু নেতিবাচক প্রভাব পুরো প্রাণ প্রকৃতির উপর আমরা লক্ষ্য করছি। ছন্দপতন হয়েছে জীবনযাত্রা এবং এই এলাকায় এই মুহূর্তে কিন্তু বড় চাষের কিছুটা প্রস্তুত নেওয়ার জন্য মাঠে ঘাটে কিন্তু চাষিদের একটা উপস্থিতি থাকে। হঠাৎ এরকম তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে তারা কিন্তু এই মুহূর্তে চাষাবাদে নামতে পারছে না। সেই সাথে কিন্তু গত সপ্তাহ জুড়েই এই বৈরী আবহাওয়া পুরো প্রকৃতি এবং জনজীবনকে কিন্তু অনেকটা বিপন্ন করে তুলেছে এবং আমরা লক্ষ্য করছিলাম যারা ছিন্নমূল মানুষ, যারা আসলে কাজের সন্ধানে সকালে বের হচ্ছেন, তাদের এক ধরনের আয় রোজগারে টান পড়েছে। সেই সাথে একটু উষ্ণতা নেওয়ার জন্য অনেকেই কিন্তু বিভিন্ন যে চায়ের দোকানগুলো রয়েছে সেখানে ভিড় করছেন এবং হঠাৎ যেহেতু এই তাপমাত্রা নিচে নেমেছে, আসলে অপ্রস্তুত ছিল এই জনপদের বাসিন্দা। অনেক ক্ষেত্রেই তাদের যে মোকাবেলার যে সক্ষমতা সেটিও একদিকে ঘাটতি ছিল, সেই সাথে প্রশাসনের যে গরম কাপড় দিয়ে সহযোগিতা করার এটিও কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি অনেকটাই অপ্রতুল। ফলে স্বাভাবিকভাবেই এই জনপদের মানুষকে অনেকটাই বেকায়দা করে ফেলেছে এবং এই স্থানীয়ভাবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6। গতকালকের যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা থেকে কিন্তু আরেক দফা তাপমাত্রা 5 ডিগ্রি তাপমাত্রা আজকে নিচে নেমে এসেছে। ফলে এই জনপদের উপর দিয়ে যে এই বৈরী আবহাওয়ার নেতিবাচক প্রভাবে বেড়েছে রোগ বালাইয়ের প্রকৃতিও। আমরা এই রোগ বালাইয়ের আরো খোঁজ খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছেন ফেনী সদর হাসপাতালে, আতিয়ার সজল জানাবেন সেখানকার রোগ বালাইয়ের খবর।
সারা দেশের মতো ফেনীতেও গত কয়েকদিন ধরে হাড় কাঁপানো শীত পড়ছে এবং এই যে প্রকোপ ঠান্ডা, এই ঠান্ডার কারণে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগ বা রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা বাড়ছে এবং সে সকল রোগীরা যেটা বলছেন তাদের অধিকাংশই এই ঠান্ডাজনিত রোগের কারণে। আপনাকে যদি বলি, আমরা রয়েছি ফেনী জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট, সেখানকার আমরা দেখেছি যে এখানকার যে শিশু ওয়ার্ড, সেখানে 28টি বেডের বিপরীতে প্রায় 50 জনের অধিক শিশু ভর্তি রয়েছে এবং যাদের বেশিরভাগই কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন। এবং চিকিৎসকরা যেটা বলছেন যে এই পরিস্থিতিতে শিশুদেরকে এবং আমরা শুধু শিশুদেরকে এবং বয়োবৃদ্ধ যারা রয়েছে তাদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার জন্য, যাতে করে তারা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত না হয়। শুধু শিশুরাই নয়, আমরা দেখেছি ডায়রিয়া ওয়ার্ডে এবং বয়োবৃদ্ধ যে সকল লোকজন রয়েছে তারাও হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি নিচ্ছেন। শুধু এই হাসপাতালটিতে নয়, আমরা জেলার যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও খবর নিয়েছি, সেখানকারও যে হাসপাতাল কর্তৃপক্ষগুলো জানিয়েছেন যে এই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা সেখানে বেড়েছে। আর আবহাওয়ার কথা যদি আপনাকে বলি, আজ গত 2-3 দিনের তুলনায় আবহাওয়া কিছুটা উন্নত হয়ে দিকে যাচ্ছে। যদিও ফেনীর আকাশে গতকাল সূর্য দেখা যায়নি এবং আবহাওয়া ছিল 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে এবং হঠাৎ করে যে এই ঠান্ডায় কিন্তু যেমন রোগীর সংখ্যা বেড়েছে, আবার খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আমরা দেখেছি আসলে যারা প্রতিদিনের দিন আনে দিন খায় এ সকল লোকজন কিন্তু বিপাকে পড়েছেন। এই ঠান্ডা তাদের পর্যাপ্ত বস্ত্র নেই এবং তাদের কাজও করতে পারে না, যার কারণে এই ঠান্ডায় সে সকল মানুষ পড়েছেন বিপাকে এবং তাদের যে বস্ত্র বা অন্যান্য বছরের তুলনায় বিভিন্ন সামাজিক সংগঠন বা সরকারিভাবে কম্বল বিতরণ, সেটি এবছর চোখে পড়ছে না। সব মিলে কিন্তু ফেনীর যে ঠান্ডার বা শীতের প্রকোপ, সেটা কিন্তু গত 2 দিনের তুলনায় আজ কিছুটা উন্নত হয়েছে বলে আবহাওয়া দেখে মনে হচ্ছে। এই ছিল আমার কাছে ফেনী থেকে ঠান্ডাজনিত রোগী এবং আবহাওয়াজনিত সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ফেনী, নওগাঁ এবং মানিকগঞ্জে।